আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করতে আসিনি। আজ শুধু আমার জীবনের একটা সত্যি কথা বলতে এসেছি। আমি চাই সারাদিন পরিশ্রম করে রাতে যখন ঘুমোতে যাই তখন মনে শান্তি থাকুক যে আজকের দিনটা আমি নষ্ট করিনি। আমার খামারে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে। সকাল শুরু হয় কাজ দিয়ে আর দিন শেষ হয় কাজ দিয়েই। অনেক সময় এমন হয় সকাল থেকে মাঠে কাজ করে বাড়ি ফিরলাম, দেখি কিছু কাজ হয়ে গেছে, আবার কিছু কাজ বাকি আছে। বাড়ির মানুষজন সাহায্য করে, কিন্তু সবার তো নিজেরও কাজ থাকে। কখনো তারা করে, কখনো সময় হয় না। তখন বাকি দায়িত্বটা নিজের হাতেই তুলে নিতে হয়। ঘাস কাটা, খাবার দেওয়া, নিয়ে যাওয়া, এই কাজগুলো করতে করতে একটা জিনিস শিখেছি, যে কাজ নিজের স্বপ্নের জন্য, সেই কাজের হিসাব অন্যের সাথে মিলিয়ে লাভ নেই। আগে মাঝে মাঝে মনে হতো সব কাজ আমাকেই কেন করতে হয়, কিন্তু পরে বুঝেছি এই পথটা তো আমি নিজের ইচ্ছাই বেছে নিয়েছি, তাহলে পরিশ্রমটাও আমাকে মন থেকে গ্রহণ করতে হবে। আর যদি আমি অন্যের দিকে তাকিয়ে থাকি তাহলে নিজের পথটাই ধীরে ধীরে থেমে যাবে। আমি একটা জিনিস মানি, অভিযোগ কম, কাজ বেশি। কারণ অভিযোগ করলে মন ভারী হয়, আর কাজ করলে মন হালকা হয়। আল্লাহর রহমতে আমার হাত পা ঠিক আছে, কাজ করার শক্তি আছে, বোঝার ক্ষমতা আছে। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে। লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে, আমি সুস্থ আছি, পরিশ্রম করতে পারছি। আর একটা জিনিস আমি খামারের কাজ করতে করতে বুঝেছি, খামার শুধু ইনকাম করার জায়গা না, এটা মানুষকে বদলে দেয়। আগে হয়তো ছোট ছোট বিষয়ে রাগ হয়ে যেত, কিন্তু এখন জানি গরু, ছাগল, হাঁস প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকে। আমি কাজ না করলে এদের চলবে না। এই দায়িত্বটাই আমাকে প্রতিদিন সকালে উঠিয়ে দেয়। অনেক সময় শরীর ক্লান্ত থাকে, মন চায় একটু বিশ্রাম নিতে, কিন্তু তখন মনে হয় আজ যদি আমি থেমে যাই তাহলে আমার স্বপ্নটাও আজ থেমে যাবে। খামারের কাজ আমাকে আরেকটা শিক্ষা দিয়েছে, গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, সফলতাও তেমন ধীরে ধীরে আসে। আজ আমি বড় কিছু হয়ে যাইনি, কিন্তু প্রতিদিন একটু একটু করে সামনে এগোচ্ছি। ভুল করছি, আবার শিখছি। হয়তো আমি ধীরে এগোচ্ছি, কিন্তু থেমে নেই। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ প্রতিদিন সততার সাথে নিজের দায়িত্ব পালন করে, একদিন একদিন আল্লাহ তার পরিশ্রমের মূল্য দেন। তাই যারা ভিডিওটা দেখছেন, জীবনে যদি কখনো মনে হয় দায়িত্ব বেশি হয়ে গেছে, হাল ছেড়ে দেবেন না। অভিযোগ কমান, নিজের কাজ ভালোবাসুন, দেখবেন শান্তিটা নিজের থেকেই চলে আসবে। এটাই আমার জীবন, এটাই আমার পরিশ্রম, এটাই ফারুক এগ্রো জার্নি। পাশে থাকবেন। ধন্যবাদ।